হলি কি বস্তান কি দেখাচ্ছিস? হ্যাঁ, বেঙ্গলে আছিস, ওখানে মস্তান কি দেখাচ্ছিস? নকে এর ভাইছি না ভাল, এই মনকাটুরের ভাল একটা যদি সরে বড়াই দি বসে ও কি দেখাচ্ছিস? দেখছেন এইটা এমন দিবস 14 ভাড়া করে গেছে না ওসগিরি দেখাচ্ছিস। দাদা কে বল রে এটা দিকে যাচ্ছি যা চুপচাপ বসে যাচ্ছি না কাজ করছিস না পয়সা করে দেবো চুপচাপ বসে বুঝলি না চুপচাপ বসে থাকি আঁকাআঁকি করি না যাচ্ছি না ভালো আছি এক চিড়ুবে এক নাই বলা নিচ্ছি এক কে যাবে বেশি না এক কে বলা নিয়ে আছি তোরা চিন্তা করিস না এটা বসে না আমি আছি টেনশন নিস না একদম বেটার হানু তুই আমার সঙ্গে যুদ্ধ করবি রে আমার সঙ্গে যুদ্ধ করবি রে দেখেছিস দেখেছিস আমার একটা ভাই বল রে কেমন দিবে যুদ্ধ করবি ঠিক আছে তোর কথা না থাকবে আমারও দাম নাই থাকবে কার কত দাম দেখবো শরীরে বুঝলি না ঠিক আছে রুক দামটা তোকে রাখতে দিস দামা রাখ এরা ভাই চল এদিকে দামটা ধরে হাঁস না বুঝলে যাওয়ার সময় রাস্তায় কাজে লাগবে বুঝলে না বহুত সব জমা আসছে বুঝলে হ্যাঁ রুক এক নাই মরানি আছে এক নাই মরানি তো এমন কত হনুম মরাইছি এটা কি বলবে এখানে কলা কার হনুম রুক এরে চলে অন্যায়টা দেখো অন্যায়টা দেখো এ বাপ নেক্সট হিসেবে আরে দাদা রুক এবার দেখে আসছে এবার জানাতে চুপ ভাই আমি ভাবেছি হলুদের টুকু পঞ্চের মধ্যে নাই রে ভাই এই বিশাল কলা বেগুন আলু বেগুন একদম সহিত দেখছি নলা বেগুন নিয়েছে বড় বেগুন ভাই রুক ইয়া কেমন না হবে দামাই আপনাদের একটা জিনিস করছি রুক আই দাঁড়া একটু দাঁড়া দেখছি না জ্যাকেটটা ভাগ এই জ্যাকেটটা হয়েছিল না এইটা আমার বুলেট প্রুফ জ্যাকেট বলে বুলেট তার কথা কি হবে কত বুলেট ফেলে নিয়েছে তাও তো হয়নি আমার কি বলবে এটা যারা জ্যাকেট দেওয়া তারা তো শহীদের জম খায় নিয়েছে বুঝলে একটু ব্যায়াম করতে দিন চার কুড়ি 5 কুড়ি আমরা করবো আমরা করবো আপনার ঠিক আছে আর দেখি কার কোনো দাম আছে
ক্ষমা করে দে, ক্ষমা করে দে। শোন বাদলু, তুই যে ভুল করেছিস সে ভুলের ক্ষমা কোনদিন হবে না। নিজের বিবাহিতা স্ত্রীকে যে পর পুরুষের হাতে তুলে দে, তার মতো অপরাধীর আমি আবার ভুল বুঝতে পেরেছি। আমি ভুল বুঝতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আর শুনুন পবন দেবী, শুনুন পবন পুত্র হনুমান, আমি আজ এখানে ঘোষণা করছি, আমি আমার স্ত্রীকে আপনার হাতে তুলে দিলাম। শুধু তাই নয়, তাকে সারা জীবনের মতো রাম নাম করার জন্য আমি তাকে আদেশ দিলাম। সে স্বেচ্ছায় রাম নাম করতে পারবে, আমি বাধা দেব না। যাতে কোনদিনই দুর্বল পুরুষ নয়, সে সবরে আমার প্রভু শ্রী রামচন্দ্রের এক ভক্ত। সুতরাং আমার প্রভুর যে ভক্ত, তাকে তো আমি রক্ষা করব। রামচন্দ্র পরম দয়াময় করুণা নিধান, তোমরা তার শরণাপন্ন হও। তিনি তোমাদের সকলের মঙ্গল করবেন, বদলু সকলের মঙ্গল করবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। অনেক যুবকের দল, এরপর আমরাও শ্রীরামচন্দ্রের শরণাপন্ন হব। যাও সবরি, তোমার আমি মুক্তি দিলাম। রঘুপতি রাঘব তোমার সময় হলো না।
ভগবান বলছে তুমি নিশ্চয় আজকে আসবে। এই সোনাশ্রী আমি যে তোমার আশায় দিন ঘুরে জয় শ্রীরাম বলে দাদা। হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ আমরা ঠিকই শুনেছি যে আমার এই পরম ভক্ত সবরই যে অভিশাপ চলো ভাই চলো, আমার তাকে মুক্তি করে দি ভাই চলো। রাজা এতদিনে অভাগীকে কি মনে পড়লো ঠাকুর? আমি প্রতিদিন আপনার জন্য ফুলের মালা গেঁথে রাখি। আমার এই পণ্য পয়সাটা শ্রীরামচন্দ্র আমার যে আজ মানব জনম সার্থক হলো, দয়াময়ী সার্থক হলো। সবরী আমি তোমারে কথা দিয়েছিলাম পঞ্চবতী বনে তোমার সাথে আমার দেখা হবে, তাকে আমি ভুলতে পারি? সবরী তুমি যে আমার বড় ভক্ত, তাই ভক্তের ডাকে ভগবান কি না এসে থাকতে পারে? তাই তো ছুটে এসেছি তোমার আশ্রমে তোমার সাথে দেখা করার জন্য। আমি যে বসে আছি ঠাকুর তোমার প্রথম ভাবছে, আমি তোমার গলায় মালা দিয়ে এই অভাবীকে ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা করে দাও। আর উনি আপনার সাথে এসেছে নিশ্চয়ই আপনার ভাই। হ্যাঁ সবরী, এ আমার ভাই লক্ষ্য। এসো না, এসো না প্রভুরামচন্দ্র, আসুন না ঠাকুর লক্ষ্য। এই অভাবীর ফুলের মালা আপনাদের দু ভাইয়ের গলে পরিয়ে দিই, আমি আমার এই মানব জনম সার্থক করে তুলি। মানব জনম সার্থক করে তুলে তুমি সত্যি সত্যি আমার পরম সাধিকা। না হই দেখো, আমি তোমার পর্ণ কুটিরে চলে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। আসুন না ঠাকুর লক্ষ্য, আসুন না শ্রীরামচন্দ্র, আপনাদের বলাই আমি আমার এই মালা খানি পরিয়ে দেব। এই অভাগী
চলে যাবে সেই সর্বধামে। আমি যতক্ষণ জীবন আছে আমার আমি আপনাদের চরণ স্পর্শ দেখতে পাই ঠাকুর, চরণ কমল দেখতে পাই। এরপর চলো ভাই লক্ষণ, আমরা আমাদের উত্তরে চলে যাই, আমরা আমাদের সমাপন। জোহার জোহার, দণ্ডবোধ।